আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মিশন লাইফ, এক পেড় মা কে নাম এবং অমৃত সরোবরের মতো উদ্যোগগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাকে উৎসাহ দিচ্ছে। প্রধানমন্ত্রী গতকাল লোহড়ী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গল উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের 28তম অধিবেশনের সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের পাঞ্জাব ও রাজস্থান সফর আজ শুরু হচ্ছে। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি আজ 3 দিনের ভারত সফরে আসছেন। পশ্চিম এশিয়ায় উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে তেহরানে ভারতীয় দূতাবাস এদেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী ড জয়শঙ্করের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ৭৮তম সেনা দিবসের কুচকাওয়াজ আজ জয়পুরে অনুষ্ঠিত হবে। পুরুষদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দিনে আজ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাটির স্বাস্থ্য বজায় রাখা, জল সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, মিশন লাইফ, এক পেড় মা কে নাম এবং অমৃত সরোবরের মতো উদ্যোগগুলি এই চেতনাকে উৎসাহিত করে। গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগানের বাসভবনে আয়োজিত পোঙ্গল উদযাপনে যোগ দেওয়ার পর এক সমাবেশে তিনি ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন যে পৃথিবী যখন মানুষকে এত সম্পদ দেয় তখন তা সংরক্ষণ করা মানুষের দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন যে সরকার কৃষিকে আরও টেকসই এবং পরিবেশ বান্ধব করার জন্য ক্রমাগত কাজ করে চলেছে। আগামী দিনে উন্নত কৃষি পদ্ধতি, জল ব্যবস্থাপনা, পার ড্রপ মোর ক্রপ এবং কৃষি প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। धरती हमें इतना कुछ देती है, उसे संजोने का दायित्व भी हमारा है। अगली पीढ़ी के लिए मिट्टी को स्वस्थ रखना, पानी को बचाना और संसाधनों का संतुलित उपयोग करना सबसे जरूरी है। मिशन लाइफ, एक पेड़ मां के नाम, अमृत सरोवर जैसे हमारा अभियान इसी भावना को आगे बढ़ाते हैं। তিনি বলেন, কৃষকরা দেশ গঠনের শক্তিশালী অংশীদার এবং তাদের প্রচেষ্টা আত্মনির্ভর ভারত অভিযানকে ব্যাপকভাবে শক্তিশালী করছে। কেন্দ্র কৃষকদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকার সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছে। हमारे किसान राष्ट्र निर्माण के मजबूत साथी है। उनके प्रयासों से आत्मनिर्भर भारत अभियान को बहुत मजबूती मिल रही है। केंद्र सरकार भी किसानों को सशक्त बनाने के लिए प्रतिबद्ध होकर लगातार काम कर रही है। প্রধানমন্ত্রী বলেন, পোঙ্গল প্রকৃতি, পরিবার এবং সমাজের সাথে ভারসাম্য তৈরির পথ দেখায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের 28তম অধিবেশনের সূচনা করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সম্মেলনে সভাপতিত্ব করবেন। 42টি কমনওয়েলথভুক্ত দেশের 61 জন স্পিকার ও প্রিজাইডিং অফিসার এবং 4টি আধা স্বায়ত্তশাসিত সংসদের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর মধ্যে রয়েছে সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সংসদ সদস্যদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব প্রভৃতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের পাঞ্জাব ও রাজস্থান সফর আজ শুরু হচ্ছে। অমৃতসরে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী সমাবর্তনে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। রাষ্ট্রপতি জলন্ধরের ড বি.আর. আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির 21তম সমাবর্তনে আগামীকাল 1452 জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন। এছাড়াও রাষ্ট্রপতি উঁচু একটি স্তম্ভে জাতীয় পতাকা উন্মোচন করবেন। সাইবার নিরাপত্তা এবং 5G সংক্রান্ত দুটি উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার ফর এক্সেলেন্সেরও উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতির এই সফর উপলক্ষে অমৃতসর ও জলন্ধরকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সমস্ত ড্রোন, হেলিকপ্টার ও উড়ান চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে সেখানে। এদিনই রাজস্থানের জয়পুরে রামানন্দ মিশন আয়োজিত কুন্ডিয়া হনুমান মহাগয়ায় পুজো দেওয়ার কথা রয়েছে তার। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি আজ 3 দিনের ভারত সফরে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাপানের বিদেশমন্ত্রী আজ নতুন দিল্লিতে আসবেন। এরপর আগামীকাল হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে 17 জানুয়ারি শনিবার তিনি দিল্লির রাজঘাট পরিদর্শন করবেন এবং তারপর দিল্লি মেট্রোয় সফর করবেন। এরপর ওই দিনই তিনি দিল্লি থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেবেন। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির বৈঠকের পরেই এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
আর্থিক পরিষেবা দপ্তর কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য কর্মসূচি CGHS এর সুবিধা প্রাপকদের জন্য পরিপূর্ণ মেডিক্লেম আয়ুষ বীমা সূচনা করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এর ফলে দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে নগদবিহীন চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। কোনো CGHS সুবিধা প্রাপকের ওপর নির্ভরশীল সর্বোচ্চ 6 জন এই সুবিধা পাবেন। দেশের মধ্যে হাসপাতালে ভর্তি হলে 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুযোগ পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে সুবিধা প্রাপকদের 30% বা 50% বীমার আর্থিক দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। মন কি বাতের জন্য এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ, ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসে 23 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এর আগে মন্ত্রক পশ্চিম এশিয়ার এই দেশটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে সতর্কতা জারি করেছিল। তেহরানে ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত ইরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। বাণিজ্যিক উড়ানসহ যে কোনো পরিবহন ব্যবস্থায় নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে। দূতাবাস জরুরি যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। এগুলি হল 989128109115, 989128109109, 989128109102 এবং 989932179359। ইমেলের মাধ্যমেও দূতাবাসের সাথে যোগাযোগ করা যেতে পারে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেন। দুই নেতা উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে এখনো পর্যন্ত অন্তত 3428 জন মারা গেছেন। 10,000-এরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। নরওয়েতে অবস্থিত ইরান হিউম্যান রাইটস নামে এক বেসরকারি সংস্থা জানিয়েছে এই পরিসংখ্যান দিয়েছে। গত 8 থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই বিক্ষোভে 3379 জনের কাছাকাছি মানুষ মারা গেছেন। ইরান প্রতিবেশী দেশগুলিকে সতর্ক করে দিয়েছে যে যদি ওয়াশিংটন ইরান আক্রমণের চেষ্টা করে তবে তারা মার্কিন ঘাঁটি আক্রমণ করবে। তেহরান এই অঞ্চলের মার্কিন মিত্রদের কাছে ইরান আক্রমণ করা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে বলেছে। ইতিমধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে। এদিকে 3 জন কূটনীতিককে উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা জানিয়েছে যে আজ সন্ধ্যের মধ্যে কিছু মার্কিন কর্মীকে কাতারে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর আল উদেহিদ বিমান ঘাঁটি ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আল উদেহিদ পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন ঘাঁটি, যেখানে প্রায় 10,000 সেনা রয়েছে। তবে কাতার জানিয়েছে যে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেহিদ বিমান ঘাঁটিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু কর্মীকে বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কাতারের আন্তর্জাতিক মিডিয়া অফিস জানিয়েছে নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গ্রিনল্যান্ড অধিগ্রহণের নেটোর উচিত তাদের সাহায্য করা। গ্রিনল্যান্ডের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না বলে তিনি এক বিবৃতিতে জানিয়েছেন। 75টি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা অনুমোদনের ওপর অনির্দিষ্টকালে স্থগিতাদেশ দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে বিদেশি নাগরিকদের ক্রমাগত ভিসা প্রদান দেশের সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পে যথাযথ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। ভারতের রাষ্ট্রপতি বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। দায়িত্ব গ্রহণের দিন থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে। ৭৮তম সেনা দিবসের অনুষ্ঠান আজ জয়পুরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল 10টায়। জগৎপুরার মহল রোডে হাজার হাজার দর্শকের সামনে সেনাবাহিনী তার শৃঙ্খলা, শক্তি এবং আধুনিক সামরিক সক্ষমতা প্রদর্শন করবে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উপস্থিত থাকবেন। পুরুষদের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এবারের আয়োজক দেশ জিম্বাবুয়ে নামিবিয়া। উদ্বোধনী ম্যাচে আজ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। বুলাওয়ারের কুইন্স স্পোর্টস ক্লাবে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টায়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মিশন লাইভ এক পের মা কে নাম এবং অমৃত সরোবরের মতো উদ্যোগগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাকে উৎসাহ দিচ্ছে। প্রধানমন্ত্রী গতকাল লোহড়ী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গল উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের 28তম অধিবেশনের সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের পাঞ্জাব ও রাজস্থান সফর আজ শুরু হচ্ছে। খবর এখানে শেষ হলেও পরবর্তী খবর সকাল 7:25